আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 92% মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 100-র উপরে খানকা আছে বাংলাদেশে। হজের পরে বৃহত্তম সমাবেশ রঙ্গির ময়দানে। এত কিছু হওয়ার পরে দেশের মানুষের আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে সন্তান ঘরে ফিরে যায়। আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন, কুফরি শাসন কেন, কুফরি বিচার কেন, কুফরি অর্থনীতি কেন? এরা আমাদের যারা ইসলামী দল করি, যারা মসজিদ মাদ্রাসা চালায়, যারা খানকা চালায়, তাদের একটা আত্মপলব্ধি থাকা দরকার, আত্মপরিচয় থাকা দরকার। এতগুলি দল, এতগুলি মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমানের সংখ্যা, সেই দেশে কুফরি আইন চলে, কুফরি বিচার চলে, কুফরি শিক্ষা চলে, মসজিদের পাশের গলিতে পোস্টমার্টার চলে। আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ। আমি পরিষ্কার বলতে চাই, শুধু সমাজ পরিবর্তন করলে হবে না, পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি একটু যোগ্য মানুষ, কিন্তু আপনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন? আপনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আপনার নীতি ভালো না। নেতা ভালো, নীতি নাই, এই জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আজকের কোনদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই। নেতা হয়তো কিছু ভালো হয়েছে, যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের দুজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না। হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে, কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু নীতি ছিল কি বিএনপি? এই দেশের ফ্যাসিস্ট সৃষ্টি বিএনপি কম করেছে? তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে। কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন চাই। এটা যদি না হয় বহুদিন হবে না। বহুদিন সরকারের পরিবর্তনের পর পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, ব্যবহার পরিবর্তন হবে, আন্দোলন সংগ্রাম হবে। দেশ জাতির মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না, অন্ধকার দূরীভূত হবে না। এই জন্য আমি প্রত্যেক মুসলমানকে বলবো, আল্লাহ তাআলা মুসলমানদের সংজ্ঞা দিয়ে দেন। হ্যাঁ, কি বলেছেন? মুসলমান সে সমান আসলামা হাউলাইকা তাহারাও রাশাদা। মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে, সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে। মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা, ভালো বিচার কি, ভালো রাষ্ট্রনীতি কি, অরাষ্ট্রনীতি কি। আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বলতে চাই না।